আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কন্ডিশনাল এক্সপ্রেশনস। কন্ডিশন মানে কি? শর্ত। আমরা যেরকম শর্ত দেই যে যদি আজকে বৃষ্টি না হয় তাহলে আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব, অথবা বৃষ্টি না হলে বাইরে যাব, অথবা সে যদি ট্রিট দেয় তাহলে আমি খাইতে যাব, অথবা ছোটবেলায় আমরা অনেকেই মনে মনে বলেছি আল্লাহ পরীক্ষাটায় পাশ করাই দাও তাহলে 10 টাকা মসজিদে দিব। এই যে প্রত্যেক ক্ষেত্রে আমরা এক একটা করে শর্ত ব্যবহার করছি, এই শর্তটা আমরা প্রোগ্রামিং এ কিভাবে করছি, পাইথনে কিভাবে করছি সেটা নিয়ে আজকে আমাদের ক্লাস। যারা সি করেছেন অথবা আমার সি ক্লাসে আমি দেখাইছিলাম যে আমরা ইফ দিয়ে কিভাবে একটা শর্ত ডিক্লেয়ার করতে পারি। সেক্ষেত্রে আমরা দিয়েছিলাম একটা ইফ ছিল, তার ভিতরে একটা কন্ডিশন ছিল, এখানে যে কোনো কন্ডিশন থাকতে পারে, যে কোনো কন্ডিশন দিলাম, এর বাইরে যে আপনার একটা থার্ড ব্র্যাকেট দিলাম, এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যেটা করার সেটা করলাম। ধরেন প্রিন্ট দিলাম, ওখানে তো প্রিন্ট এফ দিয়েছিলাম, যাই হোক, তারপরে এখানে লিখলাম যে মাই ইফ কন্ডিশন ইজ ওয়ার্কিং। তারপরে আমরা যদি আরো কিছু করতে চাই সেক্ষেত্রে যে কি করেছিলাম, তারপর একটা এলস ইফ দিয়েছিলাম, এলস ইফ এর ভিতরেও স্ট্রাকচারে এখানেও একটা কন্ডিশন ছিল, তারপর আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে যা করার করেছিলাম, তাই না? এরকম কিছু। আর শেষের শর্ত আমাদের ছিল এলস। এলস এর যেহেতু কোনো শর্ত নাই সেহেতু সরাসরি এরপরে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে যেগুলো কাজ করার এর ভিতরে সেগুলো কাজ করি। এই তো এরকম ছিল আমাদের সি এর ক্ষেত্রে। এখানে খুব বেশি পার্থক্য নাই। এখানে আমাদের বেসিক পাইথনের জন্য বেসিক স্ট্রাকচার হচ্ছে একটা কোলন থাকবে, তারপর দেখেন সাথে সাথে আমাদের কিন্তু এবার আর একেবারে লাইনে ফার্স্টে কার্সর থাকলো না, এখানে থাকলো। এটা যদি খেয়াল করেন, যদি 4বার স্পেস বার চাপ দেন তাহলে এই জায়গায় এসে পৌঁছাবে, অথবা আপনি যদি চান একবার ট্যাব চাপ দিবেন এই জায়গায় এসে পৌঁছাবে। এইখানে আমাদের যেটা লেখা সেটা লিখতে হবে, তো আমাদের এটা লেখাই আছে, এটাই রাখলাম। তারপরে এলসিফ এর ক্ষেত্রে এখানে এলসিফ দিলে আর হবে না, এখানে আমাদের পাইথনে আছে এলিফ, ELIF, এলিফ। ওকে, তারপরে তো এই যে এলস শর্তটা চলে আসলো। এলস আমরা এভাবে দিতে পারি, এলস এর যেহেতু কোনো কন্ডিশন নাই সরাসরি এলস এর ভিতরে আমরা যে কাজ করতে চাই করতে পারি, বাট এলস এর ভিতরে যে কাজগুলো হবে সেটা জানার জন্য ট্যাব। আমরা পাইথন শেখার ফার্স্টের দিকে এরকম প্রবলেম ফেস করেছি যে কোনো একটা লাইন লেখার শুরুতে যদি একটা স্পেস পড়ে যায় তাহলে আমাদের প্রিন্ট বা যে কোনো ফাংশন কাজ করে না। সেটা এই জন্যই করে না যে আমাদের এই স্পেস লাইনের শুরুতে, কাজের শুরুতে একটা স্পেস এইভাবে বুক করা আছে যে যখন লাইনের শুরুতে এরকম স্পেস অথবা ট্যাব থাকবে সেটা কোনো শর্ত নির্দেশ করবে। তাহলে এখন আমরা কন্ডিশন গুলো সেট করে দেখে নেই যে আমাদের কন্ডিশন গুলো সত্য হলে কি কাজ করছে। ঠিক আছে, ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম এ, বলে দিলাম যে এ সমান 5। এখন এই সমান 5 বলার পর এখানে আমি কন্ডিশনের জায়গায় কন্ডিশন এভাবে সেট করি, ইফ যেহেতু আছে, এ যদি 3 থেকে বড় হয় তাহলে এই ইফ এর নিচে যে কাজটা আসবে সেই কাজটা হয়ে যাবে। এলস ইফ এর ভিতরে একটা কন্ডিশন সেট করি যে এ ইজ লেস দেন 3, আর এলস এর জন্য তো কোনো শর্ত দরকার নেই, দুইটার মধ্যে কোনোটাই যদি ম্যাচ না করে তাহলে কাজটা হয়ে যাবে। এটাই তো আমাদের লজিক। সো এই প্রোগ্রামটা আমাদের হচ্ছে কি যে এর মান আমরা বলে দিচ্ছি 5। এখানে ইফ এর ভিতর কন্ডিশন এসে দেখছে কি আমাদের গ্রেটার দ্যান, লেস দ্যান, এগুলো তো কন্ডিশনাল অপারেটর আমরা ফার্স্টের দিকে দেখেছিলাম। সো কন্ডিশনাল অপারেটর সবসময় ট্রু অথবা ফলস এরকম রিটার্ন করে। এখন এর মান আমি বলে দিয়েছি 5, তাহলে এখানে যখন আসবে এর জায়গায় 5 দিয়ে রিপ্লেস হয়ে যাবে। বলছে 5 ইজ গ্রেটার দ্যান 3, 5 3 এর থেকে বড়, তাহলে অবশ্যই কন্ডিশনটা ঠিক। সো এই অপারেটরটা আমাদের ট্রু রিটার্ন দিবে। যেহেতু এই কন্ডিশনটা ট্রু হয়ে গেল, আমরা যে শর্তটা দিয়েছি সেটা ঠিক আছে, সত্য শর্ত মিলে গেছে, সো সেক্ষেত্রে আমাদের এই ইফের নিচে যে কাজটা আছে সেটা ঠিক হয়ে যাবে। আবার এখানে এসে দেখেন a is less than 3, এর মান যদি 5 হয় তাহলে কি 5 3 এর থেকে ছোট? এই শর্তটা অবশ্যই ঠিক না, 5 3 এর থেকে ছোট হয় না, 5 3 এর থেকে বড়। সো এই শর্তটা ভুল, সো এটা আমাদের ফলস রিটার্ন দিবে। এই এলস ইফ এর নিচে যে কাজ সেটা আর হবে না। এখানে দিয়ে দিলাম বোঝার জন্য যে এলস ইফ যদি লেখা উঠে তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ এলস ইফ এর কাজ হলো, আর এখানে লিখে দিলাম এলস, তাহলে আমরা বুঝবো যে এলস এর কন্ডিশনটা কাজ করছে, তাই না? সেভ করে দিলাম, টার্মিনাল ওপেন করে নিলাম। এখানে আমি কমান্ড, এটার নাম new.py, সো new.py দিয়ে রান করলাম। দেখেন মাই ইফ কন্ডিশন ইজ ওয়ার্কিং, তার মানে আমাদের প্রথম শর্তটা কাজ করছে, পরের গুলো আর কাজ করছে না। আবার যদি এখানে আমি দিয়ে দিই যে a is less than 9, আর এখানে আমি দিয়ে দিলাম a is greater than 9 অথবা 6 দিলাম, যেহেতু আমাদের a সমান 5 আছে, সো মানগুলো একটু চেঞ্জ করে দিলাম। আমাদের তো প্রথমবার এই শর্তটা ফুলফিল হয়েছিল, ওই জন্য এই কাজটা করলাম। আমরা এখন এই কাজটা করার চেষ্টা করি। এখানে কি শর্ত দিলাম যে a is greater than 6, এর মান তো 5, তাহলে 5 কি 6 এর বড়? অবশ্যই বড় না, 6 ই বড়। এই জন্য আমাদের এখান থেকে ফলস রিটার্ন করবে। যদি এখানে ইফ এর কন্ডিশনটা ফলস রিটার্ন করে তাহলে তো আমাদের এর নিচের কাজটা আর হবে না, এটা প্রিন্ট হবে না। বাট এখানে বলেছি a is less than 9, তার মানে 5
9 এর থেকে ছোট, এটা আমাদের ট্রু রিটার্ন করবে। সো এর নিচে এলস ইফ এর নিচে যে কাজটা আছে, আমাদের এই এলস ইফটা এখন প্রিন্ট হওয়ার কথা। সো এটা দিলাম, দেখেন মাই এলস ইফ, আগের বার কিন্তু ইফ কন্ডিশন এটা রান হয়েছিল, এবার যেহেতু এই শর্তটা ট্রু রিটার্ন করেছে ওই জন্য মাই এলস ইফ কন্ডিশন ইজ ওয়ার্কিং। সো আমাদের এইটার কাজ হয়েছে, বুঝতে পারলেন? এখন যদি আমাদের দুইটাই ঠিক হয়, তার মানে আমি এখানে দিলাম 4, তাহলে 5 4 এর থেকে বড়, এটা সত্য। এখানে তো এর মান 5, সো 5 4 এর থেকে বড়, এটা অবশ্যই সত্য। আবার এলস ইফ এ যখন আসছে এ 9 এর থেকে ছোট, তার মানে 5 9 এর থেকে ছোট, এটাও ট্রু রিটার্ন করবে, আমাদের ইফ ও ট্রু রিটার্ন করবে। তাহলে যদি আমাদের ইফ এলস ইফ দুইটাই ট্রু রিটার্ন করে, সেই ক্ষেত্রে কি হয়? রান করলাম, দেখেন মাই ইফ কন্ডিশন ইজ ওয়ার্কিং, শুধুমাত্র প্রথমটা প্রিন্ট করেছে, দ্বিতীয়টা ট্রু রিটার্ন করার পরে ওটা প্রিন্ট করে নাই। কেন? যখন আমরা ইফ এলস ইফ দিয়ে কোনো কিছু করব, তখন উপর থেকে পড়তে পড়তে আসবে, যেই জায়গায় আমাদের একটা শর্ত ট্রু রিটার্ন করবে, একটা কন্ডিশনের কাজ হবে, তারপরে যতগুলোই আপনার এলস এর কন্ডিশন আছে, এলস ইফ এর কন্ডিশন আছে, সেগুলো আর পড়বে না বা সেগুলো এক্সিকিউট করার চেষ্টা করবে না, কারণ একটাও পেয়ে গেছে। এখানে লজিকটা এরকম যে যদি এটা হয়, এই কন্ডিশনটা ট্রু হয়, তাহলে এটা করো, যদি এই কন্ডিশন ট্রু না হয় সেক্ষেত্রে এটা করো, যদি এটাও ট্রু না হয় সেক্ষেত্রে এটা করো, এভাবে কাজ করছে। সো যদি এটা হয়ে যায়, তাহলে তো যদি না হয় এই কন্ডিশনটা আর আসছে না, না শব্দটাই আসছে না, সো এটা কাজ করে দিচ্ছে, এটা হয়ে গেছে, তখন আর পরে এগুলো কাজ করার চেষ্টা করবে না। এটা না যদি হইতো তাহলে এটার কাজ করার চেষ্টা করতো। এখন আমরা চেষ্টা করি যে দুইটার কোনোটাই ট্রু হবে না, তাহলে 5 ইজ গ্রেটার দেন, এটা তো অবশ্যই ফলস হবে। আবার 5 ইজ লেস দেন 4, তার মানে 5 4 থেকে ছোট, এটাও আমাদের ফলস রিটার্ন করবে, এটাও ফলস রিটার্ন করবে। তাহলে আমাদের শেষ পর্যন্ত অবশ্যই এই এলস এর কাজটা করার কথা, কারণ প্রথমে দেখছে এটা ফলস, তো এটার কাজ করবে না, এটাও দেখছে ফলস, এটার কাজ করবে না। তো যখন কোনো শর্তই মিলবে না, তখন আমাদের এলস এর কাজ করবে। কিভাবে করছে দেখেন, মাই এলস কন্ডিশন ইজ ওয়ার্কিং নাও, এখন আমাদের এলস কন্ডিশনটা কাজ হচ্ছে, কারণ আগের দুইটাই আমাদের ফলস রিটার্ন করেছে। এলস এর কাজ এটা, আগের সবগুলো শর্ত যখন ফলস রিটার্ন করে দিবে, তখন এলস এর আন্ডারে যেগুলো কাজ থাকবে সেটা হবে। এখন বলবেন যে ভাই আমাদের তো মাত্র দুইটা শর্ত থাকবে, এরকম না আরো বেশি শর্ত থাকতে পারে। সো আরো বেশি শর্ত থাকলে কোনো চাপ নাই, আপনি এলিফ যে কন্ডিশনটা আছে সেটা আপনি আনলিমিটেড বার, থিওরিটিক্যালি আনলিমিটেড বার ইউজ করতে পারেন। যেমন ধরেন এটাই আমরা যদি আরেকটু এক্সটেন্ড করার চেষ্টা করি, আমরা কম্পারিজন অপারেটর দেখেছি, সবগুলাই যদি এখন ট্রাই করি তাহলে কিরকম হয়।